আল্লাহ নিজে কইরা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ জাতি, মুসলমান ইমানদার হল, মৌত এবং হায়াত তোমার তান্ডে আমি দান করছি, মাঝখানের একটা সময় তোমার তান্ডে দিয়ে দিলাম। এই সময়টা হইল তোমাদের জন্য একটা পরীক্ষার হল। তোমাদের এই পরীক্ষা লইবার লাগিয়া সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, আর সে আমার নাফরমানি করো, সে কত ভালো আমল করো। সেই পরীক্ষা লইবার লাগি প্রশ্নপত্র দিলাম, সেই পরীক্ষা লইবার লাগি রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, আফসোস কিন্তু আমরা পরীক্ষার হলের মধ্যে বসিয়া বিভোর হইয়া দুনিয়ার মায়ায়, দুনিয়ার টাকায়, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানায় আল্লাহর নাফরমানির মধ্যে লাগিয়া আছে মুসলমান। আমার ভাই হল আর বুজুর্গ হল, একবার আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আলোচনায় রত ছিলাম, আমরা দোয়া নিয়ত করলাম। এখন দেখি আমরা যে আমরা জানা ইলিমের উপরে খেনে আমল করতে পারি না। প্রত্যেক মুসলমানে এই ওয়াজ জানে যে মুসলমানের পয়লা খাম হইল নমাজ। এই কথা আমরা সারার জানা আছে নিশ্চয়। তোরা মাতিবা, হ্যাঁ না হইবা। কারণ একটা কথা হইল, আমি যে ওয়াজগুলো আপনাদের সামনে করব, বা যে কোনো ওয়াইজে যে ওয়াজ করবা, এটা সারা ওয়াজ এই মোবাইলও আছে না নাই? আছে নাই? আপনি সার্চ করলে করে বইয়া পাইবা। কিন্তু ওয়াজ অনুযায়ী আমল নাই, তার পিছনে কারণ হইল সেই ওয়াজের পাক্কা সাচ্চা সমুজ আমরার ভিতরে নাই। এই সমুজ পাইতে হইলে করণীয় কর্ম যেটা, এটা কিন্তু আমরা করি না। যার কারণে আপনি আমি জানা নমাজ পড়া লাগে বেনমাজি, মুসলমানে জানে সুদ ছাড়া লাগে সুদ খায়, মুসলমানে জানে ঘুষ ছাড়া লাগে ঘুষ খায়, মহিলায় জানে পর্দা করা লাগে বেপর্দা। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান যত সময় পর্যন্ত সেই শক্তিরে চিহ্নিত করিয়া দমন না করবায়, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আমরা সারার নিশ্চয় মৌত আসেনি না নাই? সারা জোরে মাতি না, মৌত আছে তো। কারণ আমি আপনারা বইয়েও কইছি যে আমি আপনারা কথাগুলা বুঝাইবার আপ্রাণ চেষ্টা করব। আমি ওয়াজ শোনাইবার লাগি বসি নাই, বসিলাম তোমার আপনারা বুঝাইতাম, কিন্তু বুঝটা দেবা আমার কোনো ক্ষমতা নাই। এই বুঝটা আপনারা আমারে দিবা আল্লাহ। খে দিবা? জোরে কইছে খে দিবা আল্লাহ। আমি কইলাম নিনা নবীজিয়ে কইছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, কথাগুলা বুঝার চেষ্টা করো গো আমার ভাই হলার বুজুর্গ হল। আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের বন্ধু দুস্থলি বানাইতে চায়, আল্লাহ যার লাগে দুনিয়ার বালাই আখিরাতের বালাই করতে চায়, আল্লাহ যে মানুষের আখিরাতের জান্নাতের মালিক বানাই দিতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলা। সুবহানাল্লাহ। মনে হয় আপনারা খাইল কইবা খানো সুবহানাল্লাহ। যদিও আপনার ধরি হয়তো নয়া বইছি, ওয়াজর কিছু টেঙ্গা মানুষ আমি, আমরা খালি সুবহানাল্লাহ এটা পুরা বাদ দিলেছি। মুসলমানে
কোন সময় কিতা কোন সময় পড়া লাগে সারা আমরা শিক্ষা দিছই না নিমেষা বলে তাইলে আমরা এটা পড়ি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ এটা সারা জায়গায় জায়গায় পড়া একটা মুস্তাহাব নাই মাতুন না এইগুলা কিন্তু আমরা আজকে নাই তার কারণ আমরা ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত এবং ডর খৌফ ভয় এটা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমি কই মধুমূলক দয়া করি আপনারা অসাইটর মানুষ থোড়াও বাড়ি সরি যাই আমরাও ফাঁকটা মারিলে তো ফিসল মানুষ আইলে ওখানে বইছি বাকিয়া থোড়া আগে দিয়ে আগুয়াই যাবা একটু মেহেরবানি করিয়া দুরূদ শরীফ পড়ি পড়িয়া গো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ একটু কথা খেয়াল করো গোয়া আমি আপনাদের সামনে হাদিস উত্থাপন করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ যে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কথাটা কিন্তু বহুত গভীর বড় কথা যদিও আমরা এটা শুধুমাত্র শুনি কিন্তু আমরা আল্লাহ পাকে ব্রেন দিছেন সার্চ করি না যদি ব্রেন ফলাইয়া চিন্তা করা যায় আজ যদি কোনো মানুষে শুনে বলে আসামের মুখ্যমন্ত্রী ইচ্ছা পোষণ করছেন তার লাগে একটা সম্পর্ক লাগাইতা ই বেটায় মুখ্যমন্ত্রী ভবনের সামনা শাড়িবনি হোক চাই তোরা মাতই না শাড়ি তো নাই কিন্তু আল্লাহ যে মানুষের লগে দোস্তি করতে চায় এই কথা শোনার বাদেও আমরা সেই কথা ভাই খেয়াল করি না রে ভাই আল্লাহ যারে সাহায্য করতে চায় দুনিয়া আখিরাতে তার বন্ধু ওলি বানাইতে চায় এই মানুষটারে মহান আল্লাহ দিনের সমঝ দিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন ওয়া ইন্নামা আনা কাসিম আমি হইলাম শুধু প্রচারক আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা সমঝ দেনেওয়ালা আমার আল্লাহ সুবহানাল্লাহ এখন কথাগুলা তোলা বুঝি আমরা আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা দেখবা আপনার এলাকাতে বহুত মানুষ আছে এই মানুষে ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান আছে কিন্তু নমাজ পড়েন না ইলা মানুষ আসেনি না নাই আসেন না কিবা তো ইলা মানুষও আসেন আস্থা এলাকার বিচার আচার সারা কিন্তু আঞ্জাম দিতে পারেন কিন্তু 2 রাকাত নমাজ পড়েন না এলা মানুষ আসেননি আর একদম দিন মজুর গরিব মানুষ আসেন যাই নেকো খাইলে আর খাওয়াটা কষ্টকর হয়ে যায় কিন্তু ফাঁসক দাইমি নমাজ পড়েন এলা মানুষও তো আসেন তো দুইটা কথারে কম্পেয়ার করে দেখো আমার ভাই ওগুলার বুজুর্গ হল আস্থা এলাকার জ্ঞানী গুণী মানুষ মানুষে তারে এলাকার গণ্যমান্য মানুষ হয় রে ভাই আকলের অভাব নাই জানার অভাব নাই শোনার অভাব নাই জ্ঞানের অভাব নাই কিন্তু 2 রাকাত নমাজ সমঝ হইল না মানুষে তারে এলাকার গণ্যমান্য মানুষ হয় কিন্তু যে মানুষে খাইতে পারে না ভিড় করতে পারে না ফাঁসক নমাজ পড়িলায় আল্লাহ যারে ইচ্ছা করে তারে দিনের সমঝ দিলায় ও মুসলমানের মহিলা এবং পুরুষ আল্লাহর কসম আপনি দিনের সমঝ যদি পাইতে হয় সাহাবায়ে কেরামের নেখেজে যদি মেহনত না করবাই আস্থা জিন্দেগি শোনা হইব জানা হইব তোমার হেদায়ত পাওয়া সম্ভব হইত নাই এই দিনের সমঝ লইতো মানুষ আজকাল চায় না নবীজির চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা মরবার যেদিন দুনিয়া থাকি বিদায় লই লইতা ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবর দারগিয়া কই চাচাজি আপনি আমার চাচা আমি একজন নবী ও চাচা দুনিয়া থাকি বেঈমান কাফির মুশরিক হইয়া বিদায় লইলা রায় আমি বাতিজা নবী হওয়ার কারণে আর বাতি যাওয়ার কারণে আমার কলিজায় বরদাস্ত করেন না আপনি একবার তাক কালিমা গান পড়িয়া বিদায় লইলাও আমি বিশ্বনবী কাল কিয়ামতের ময়দান আমি তোমারে ওয়াদা দিলাম আমি তোমারে শফাআত করি জান্নাত লইয়া যাইম আবু তালিবে জবাব দিলা কইলা ও বাতিজা মুহাম্মদ আপনি যে সত্য নবী কথা জানার কোনো কমি আমার নাই আর কোরআনে কারীম আল্লাহর বিধান কথা আমি ভালো জানি
ইসলাম সত্য দিন ধর্ম এই কথা আমার জানার কোনো কমি নাই, কিন্তু আমি তোমার কথাই কোনো অবস্থায় মানতে পারবো না। একবার হোক না হুজুবিল্লাহ। আল্লাহ এই কথা দেখতে নেন, আল্লাহ দেখতে নেন। এটা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের জিবরাইল প্রেরণ করেন, যাও যাও জিবরিল আমার আয়াত লইয়া যাও। আমার নবী চেষ্টা করতা তার শ্বশুরে হেদায়তের লাইন দিতা, সে যখন লোহার ইচ্ছাটুকু করে না, আমি তারে দেবারও ইচ্ছা নাই। যাও যাও গিয়া আমার আয়াত তখন শুনাইয়া দিয়াও গিয়ে যাও, গিয়া কইও আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। গিয়া জানাই দিও গো নবী, আমি আল্লাহ কইয়ার তাই যারে ইচ্ছা করেন তানে হেদায়ত দিতে পারতা না। যেহেতু আবু তালিবে হেদায়ত লওয়ার ইচ্ছাটুকু করেন না, আমি আল্লাহ তারে হেদায়তের কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা করব তারে আমি দিনের সমুজ দান করবো। একবার হোক সুবহানাল্লাহ। তাইলে এই কথার দ্বারা আমরা বুঝলাম দিনের সমুজ দেনেওয়ালা কে? আরো জোরে কই না আল্লাহ নাইনি। হ্যাঁ, এখন বুঝছি দিন আল্লাহ। এখন বুঝা লাগবো ফায়কে, কারণ জানা বহুত আছে মানা নাই। তার অর্থ হইল আমার ভিতরে সেই কথার সমুজ ঢুকে নাই, সেই কথার হেদায়ত আমি পাইলাম না। হেদায়ত পাইলে হইলে করণীয় কর্ম কিটা সেটা আমরা করি না, যার কারণে জানা আছে নমাজ পড়া লাগে নমাজ পড়তে পারি না, জানা আছে সুদ ছাড়া লাগে সুদ ছাড়তে পারি না, জানা আছে আল্লাহর নাফরমানি বর্জন করা লাগে আল্লাহর নাফরমানি ছাড়তাম পারি না, জানা আছে আল্লাহর বিধান মানা লাগে আল্লাহর বিধান মানতাম পারি না। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান? যতক্ষণ পর্যন্ত সেই শক্তিরে চিহ্নিত করিয়া সেই শক্তিরে দমন করা যাইত নাই, জানার উপরে কোনো অবস্থায় আমল করা সম্ভব নাই। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সরাই পড়িলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের ফাঁকটা মারিলাও রে বাপ, সামনের ফাঁকটা মারিলাও। যার সামনে ফাঁক যেটা ওটা মারিলাইও। আপনার সাথে আমার একটা চুক্তি লাগবো, কারণ আপনার লগে চুক্তি না করলে বুঝবই আর সুবিধা হইতো না। আর আমি যত সময় আলোচনা করবো আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। এবার জোরে হোক ইনশাআল্লাহ, হয়েছে না? জোরে হোক ইনশাআল্লাহ। আপনার বাজারের নাম কিটা? দক্ষিণ দেবস্থান। দক্ষিণ দেবস্থান জি। আচ্ছা তো দেশে তো দেবস্থান বাজার, ও বাজারও মনে করো এক মানুষের তেঁতুল বেশি। তেঁতুল চিনি আপনারা? সারা চিনো তো? তাই বয়ান কতটা বলে অত মিথ্যা তেঁতুল নেই ওরা, বা এটা কোনোদিন কেউ পাইতে নাই। একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে, কইলা দাঁড়ো আও। খানো মুখ লাগাইয়া কইল নেও, হেও বাজু বাই কম নাই। কথাটা বুঝা গেছেন? সারাই মাতুন না? হ্যাঁ, আমরা মিথ্যা টেঙ্গা প্লাস পয়েন্ট মাইনাস নাই। আপনারা কইসো লড়িতাই নাই, আর যাইন লড়িবাই আমি কিন্তু শিখাই দিব। মানিয়া না মান মই তেরা মেহমান। কারণ দিনের কথা ইকান যদি কষ্টর মাধ্যমে শোনা লাগাইন শোনাও কয় না, তাইলে এসার নমাজও আজান হইব, বহুত মানুষ বাজারও যাইবা নমাজ পড়িতাই নাই। ইলা হয় না? মাতো না খেলে? হ্যাঁ, এর কারণে শোনার মাঝে আসল ব্যাপার। শোনা লাগাইন শোনা আমরা নাই, যার কারণে আমি জানি শুনি কিন্তু আমল করতে পারি না। শাইরে গজরা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी, वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আল্লাহর কসম আমল করবা জীবন বনব। জীবন মানে দুনিয়ার জীবন না, আখিরাতের যে জীবন শুরু আছে শেষ নাই সেই জীবন বনি যাইব। আল্লাহর গোলাম এই জীবনটা আল্লাহর আখিরাতের জীবন বনব। আমার বাইরে আমল করবা জীবন বনব, আমল করতে নাই জীবন বরবাদ হইব। এই মাটির জিসিম না
না জন্নতি ছিল, এই মাটিটা তোমার না জন্নতি ছিল না জাহান্নামী ছিল। আমল করবার জন্য তো যাইবাই, আমল করতাই নাই জাহান্নামের মালিক বনি যাইবাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাদ্রাসার হুজুর নাইনি, হেড হুজুর নাইনি, সারাই আমার সাড়া দিবা। গেটের সামনে যারা ভাইয়ান বুঝছে কোয়া। আর আমি একটা কথা অনুরোধ করবো আপনারা, আমি পুরা মহফিল চাইয়ার, এখন এই মহফিলের মেসাব আমি নাই মাতই না, আপনারা সারা ছাত্র নানি, এর কারণে কোনো ছাত্রই কুচ্ছু মাতিবা না। যদি সৰুতে উল্টা পাল্টা করেন, মানুষ বেড়াচেরা করেন, সারা আমি ফাইল করবো ইনশাআল্লাহ। মাত বুঝা গেছেন? সেও কিচ্ছু মাতিবা না, কারণ আমি বইয়েও কইছি ওয়াজটা আপনার ধরে বুঝাইবার চেষ্টা করব। আর একটা কথা যদি আপনার বুঝো হামাই যায় আর আমল বনি যায়, তাইলে বেড়া পার হয়েছি একবার হোক সুবহানাল্লাহ। একটা কথা যদি বুঝো হামাই যায়, আজ বহুত বিধর্মী মানুষে ওয়াজ শুনিয়া দিন কবুল করে হোক সুবহানাল্লাহ। আর মুসলমানের হুয়াইতে ওয়াজ শুনে গান বাজানো লাগায়, গাছ বাজনা লাগায়, এর কারণে ওয়াজে আমল করে না। নতুবা আল্লাহ কোজা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও বিশ্ব নবী, আপনি ওয়াজ করো খোয়া, আপনি ওয়াজ করতে থাকো খোয়া, কিয়ামত পর্যন্ত যত আলিম উলামা দুনিয়া যাইবে তোমরা ওয়াজ করো। নিশ্চয় যদি ইমানদার মুমিন হয়ে যায়, ওয়াজের মাধ্যমে দুনিয়া আখিরাত লাভবান হয়ে যায়। আর যদি ফাসিক ফাজির কাফির মুশরিক হয়ে যায়, ওয়াজের মাধ্যমে তার কোনো লাভ হয় না। আমরা ওয়াজ লাগাই ওয়াজ শুনি না, যা শুনা লাগাই শুনি না করি লাভ হয় না। আল্লাহর কোরআন নিশ্চয় লাভবান হইবা, তাইলে আমরা বইয়া শোনা লাগাই শুনবো হবা ইনশাআল্লাহ। শুনবা তো ইনশাআল্লাহ? বাক্কা লাইনে কইয়া আসছি, আর লড়া ছড়া উঠা বসা বেড়াচেরা কিচ্ছু নাই, আর আবার হব ইনশাআল্লাহ। আমার বরাক পেলি যেটা লড়িলে আমি কুদাম দিলাই। দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি কইছিলাম তাই না আপনার তোর মাদ্রাসার হেড হুজুর নি, সরুতা ছাত্রনে ফোড়াইনি, ফোড়াইবার সময় একটা পর্যবেক্ষণ করা লাগে, খেয়ে ফোড়ে খে নাই এটা সাইন বেটা তলিয়া গুড়োয়। একদিন ফোড়াই দিলা আর সাই দিলা, দেখলা সামনের বেঞ্চের হরুতাই দেয় ডরাইয়া খুব পড়ে দিলাম। মাঝে যেটা এটা মোটামুটি একটা বেশ নাই, ফিসর যারা আছেন এরা বিলকুল ভরাত নাই। এখন আপনাদের কাছে একটা বিচার চাইমু আমি, যে হরুতাই ও হুজুরের সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িতে গিয়া পড়িব সারা হোক না খরর করে হোক চাই পড়িত না এত। তো আমি আপনাদের হুজুর নাইনি, কতবার হইয়া আসছি জিকির করক, সামনের গুরু মোটামুটি, মাঝে দিয়ে খালি মাতাল আসা, খরে দিয়ে লড়াও নাই। ও তিনটা পজিশন যদি মহফিল ধারণ করে, কোথায় একটা ওয়াজ লোকে যাইবনি হোক আছে। মায়ের তো ও জায়গাত খাইলিছি আমরা, ও জায়গাত আমরা বেমারে খাইছে, খরর গুরু সাইডে আগর গুরু হুজুরকে বুঝ দেখুয়া।